হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। অপটেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করি আজকে তার একদম বেসিক লেভেলে মাত্র দুটো উদাহরণের সাহায্যে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে তোমরা খুব সহজে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবে। সো লেটস হ্যাভ এ লুক। চলো দেখা যাক। দুটো উদাহরণ আমি এখানে তোমাদের দিয়েছি। প্রথমেই বুঝতে হবে, দেখো অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে মনের কামনা, বাসনা, ইচ্ছে, প্রার্থনা এগুলো বোঝায়। তো সেই ধরনের বাক্যের ক্ষেত্রে কিভাবে আমরা প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ করব। প্রথমেই উদাহরণে দেখো, রাম সেড টু মি, রাম আমাকে বলল, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। অর্থাৎ রাম চাইছে আমি সুখী হই, অর্থাৎ তার এটা মনের ইচ্ছে বা কামনা। আবার বলছে রাম সেড টু মি, মে গড ব্লেস ইউ, রাম আমাকে বলছে যে ঈশ্বর তোমার মঙ্গল করুন। অর্থাৎ ঈশ্বরের কাছে রাম প্রার্থনা করছে। তো তাহলে দুটো বাক্যের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? প্রথমেরটা হচ্ছে সিম্পলি মনের ইচ্ছে বা কামনা, আর দ্বিতীয়টা হচ্ছে যে একটা প্রার্থনা। প্রার্থনা বলতে বোঝায় বেসিক্যালি আমরা আল্লাহ বা ঈশ্বর, ভগবান, তার কাছে কিছু একটা চাওয়া বা প্রে করা বা প্রার্থনা করা। তো এক্ষেত্রে দুটো জিনিস খেয়াল করবে, যে এই যে রিপোর্টিং ভার্ব, ওকে, সেড আসছে, এই যে সেড টু বসছে, তো এক্ষেত্রে উইশড এবং প্রেড এই দুটো ভার্ব বেসিক্যালি ইউজ হয়। দেখো আমি কিন্তু বেসিক লেভেলে বলছি, অ্যাডভান্স লেভেলে আরও অনেক কিছু থাকে, কিন্তু এগুলো আমাদেরকে প্রাইমারিলি শিখতেই হবে। যখন নর্মাল উইশ বোঝাবে তখন তোমরা সেখানে উইশড ব্যবহার করবে। কি করবে? দেখো, রাম উইশড, ওকে, এখানে কিন্তু আর মি বসবে না। দেখো রাম উইশড মানে কি? রাম ইচ্ছে প্রকাশ করলো, রাম ইচ্ছে প্রকাশ করলো আমাকে, এমন তো হবে না। তাই এখানে মি ব্যবহার করা যাবে না। এই মি চলে যাবে পরের অংশে। পরের অংশে বলতে কোথায়? এই যে এখানে ইউ, এই মি হচ্ছে ইউ, অর্থাৎ তুমি সুখী হও, অর্থাৎ আমি সুখী হই, অর্থাৎ এখানে ইউ এর বদলে এখানে মি ব্যবহার হবে। রাম উইশড দ্যাট, রাম ইচ্ছে প্রকাশ করলো যে আমি যেন সুখী হই। দেখো এখানে দ্যাট বসবে, এখানে লিঙ্কার বা জয়নিং মানে যে জয়েন হচ্ছে এটা এখানে দ্যাট ব্যবহার হবে। তো রাম উইশড দ্যাট মে ইউ বি হ্যাপি, এই ইউকে, ইউটাই হচ্ছে আমি, তাই হবে আমি যেন সুখী হই, হবে আই। মে থেকে টেন্স চেঞ্জ হবে, পাস্ট ইনডিফিনাইট টেন্সে হবে আই মাইট বি হ্যাপি। দেখো বেশি কিছু কিন্তু চেঞ্জ করলাম না, শুধু এখানে এই উইশড ব্যবহার করলাম, দ্যাট ব্যবহার করলাম, আর এই সাবজেক্টটা চেঞ্জ করলাম, ইউ থেকে আই করলাম। এই যে মি ছিল সেই জন্য, আমাকে যেহেতু বলেছে, এটা যদি অন্য কাউকে বলতো তাহলে সেইটা বসতো। তো আই মাইট এর মে থেকে পাস্ট ফর্ম মাইট হয়েছে। তো ওকে, রাম উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি। পরেরটা দেখো, রাম সেইড টু মি মে গড ব্লেস ইউ, রাম আমাকে বললো ঈশ্বর তোমার মঙ্গল করুন। তাহলে রাম প্রার্থনা করলো যে ঈশ্বর যেন আমার মঙ্গল করেন, এরকম। তাহলে রাম, ওকে, এই সেড টুর জায়গায় বসবে প্রেড, অর্থাৎ প্রার্থনা করলো রাম। রাম প্রেড দ্যাট, এই মি কিন্তু আবার এই মি আবার এখানে বসলো না, এই মিটা যে এখানে ইউ এর জন্য বসেছে। রাম প্রেড দ্যাট, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে গড, যে ঈশ্বর আমার মঙ্গল করুন, অর্থাৎ এখানে ঈশ্বর দিয়ে বাক্যটা শুরু হবে, এই অংশটা দ্যাটের পর, দ্যাট গড, মে থেকে মাইট, মে থেকে মাইট হচ্ছে, ওকে, দ্যাট এক একটা দেখো কতগুলো বাদ দিচ্ছি, গড হলো, মে থেকে মাইট হলো, ব্লেস থেকে ব্লেস হবে। কারণ খেয়াল করো এই যে মে বা মাইট দুটোই কিন্তু মোডাল ভার্ব, এই জন্য কি হচ্ছে এর পরের যে ভার্বটা থাকছে সেটা সবসময় প্রেজেন্ট ফর্মে বসবে। মে গড মাইট, সরি, মে গড ব্লেস ইউ, একইভাবে গড মাইট ব্লেস, এই যে মাইট বা মে বসছে, এরপরে মূল ভার্বে সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, কারণ মোডাল ভার্বের নিয়মই হচ্ছে এরপর প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, মাইট ব্লেস, এই যে ইউ, ইউ থেকে কে হবে? ইউ মানে তুমি, এখানে মি বসে গেল, এই মি। তাহলে রাম প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। আগেরটা দেখো, রাম উইশ দ্যাট আই মাইট বি হ্যাপি, এখানে আই দিয়ে শুরু হয়েছিল, এখানে গড দিয়ে শুরু হলো।
ওকে, সো এই ধরনের কিছু তোমরা উদাহরণ করতে থাকো, দেখবে তোমরা অবশ্যই বুঝতে পারবে। সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ ট্রাইড টু টিচ ইউ। সো প্লিজ, if you like the video, hit the like button and share this video. Stay connected to us. Love English. English will love you.